ভোলাতে পণ্ডিত একেবারে বড় বড় কথা বলে, কিন্তু আসলেও অসৎ লোক। ওদের সঙ্গেই ও আছে, ওরা একই দলের। ওকে শাস্তি না দিয়ে ছেড়ে দেবেন? না না না, অসম্ভব। উনি এরকম পাপ কিভাবে করতে পারেন? মহাল শাহ, যদি ও এদের সঙ্গে যুক্ত থাকতো তাহলে ওদের শাস্তি কেন দিত? ও সঠিক ন্যায় বিচার করেছে। কিন্তু আপনারা তো ওখানে ছিলেনই না। এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন যে ও দোষী নয়? কারণ সূর্যের তেজ প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। যেমন সত্যের কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই, কোনো শব্দেরও প্রয়োজন নেই। কারণ সত্য চোখেই প্রতিফলিত হয়, আচরণে প্রকাশিত হয়। যদি আমার সত্য জানতে চাও তাহলে দেখো আমার চোখে। কিছু দেখতে পেলে? প্রচেষ্টা করো। মহারাজ, বিদায়ের অনুমতি দেবেন? হ্যাঁ 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 হ্যাঁ, যান না, আপনি যান। হ্যাঁ, অবশ্যই। এমনিতেও আপনাকে কেই বা আটকাতে পারে? এমন উচিত ন্যায় বিচার করেছেন আপনি। আমরা ঋণী থাকবো আপনার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যান। ধন্যবাদ মহারাজ। দাঁড়াও। তুমি কে আসলে? আর আমাদের গ্রামে কি কাজে এসেছো? সে কি গো, তুমি এখনো বুঝতে পারোনি তাই না আমার আসল পরিচয় কি? তাহলে মন দিয়ে শোনো। সূর্যের তেজ প্রমাণ করার প্রয়োজন পড়ে না, কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক সেইভাবেই আমি মারতণ্ড। মারতণ্ড নাম আমার মারতণ্ড। কাজ হলো ভ্রমণ। সংসার ভ্রমণে বেরিয়েছি, পৃথিবী দেখতে ইচ্ছুক। কিছু জ্ঞানীর থেকে শিক্ষা নিতে বেরিয়েছি, আর কিছু অজ্ঞানীকে উচিত শিক্ষা দিতে। এই যে মাতা, মাতা, মাতা। দাদা, আমি তোমাকে সাবধান করেছিলাম যে মাতা অবতার নিয়েছেন দাদা। তো শিব অবশ্যই প্রকট হবেন, তাই না? প্রত্যেক রূপের শিবের সঙ্গে শক্তির মিলন নিশ্চিত দাদা। উনি এসে গেছেন, উনি এসে গেছেন মারতণ্ড হয়ে। এই মারতণ্ড আর মহালসার মিলন আমাদের বিনাশের কারণ হবে দাদা। যদি মারতণ্ড আর মহালসার মিলন হয়ে যায়
তাহলে হতে পারে আমাদের মাতার আমাদের ওপর দয়া হলো। উনি 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 আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু কিন্তু শিব শিব আমাদের অপরাধ ক্ষমা করবেন না দাদা। তখন সব সব শেষ হয়ে যাবে দাদা, সব শেষ হয়ে যাবে দাদা। আমাদের বিনাশ হয়ে যাবে দাদা, আমাদের বিনাশ হয়ে যাবে দাদা, আমাদের বিনাশ হয়ে যাবে, আমাদের বিনাশ হয়ে যাবে। আরে এমন কিচ্ছু হবে না মনি, তোমারই মল্ল দাদা আছে তো। দেখলে না তুমি, ওই শিব আমাদের এত কাছে ছিল, আমাদের সম্মুখে এসে পৌঁছেছিল, কিন্তু তারপরেও ও আমাদের কোনো ক্ষতি করেনি। এর অর্থ বুঝতে পারছো? এটা সাবধানবাণী ছিল নাকি সংকেত? এটা আমাদের বোঝানোর প্রয়াস ছিল নাকি আমাদের শেখানোর? নাকি সেই শিবও তার শক্তির মতোই নিজের অস্তিত্বের ব্যাপারে অবগত নয়, নিজের সত্যি সম্পর্কে জানেই না? ও কি আদৌ শিব নাকি নয়? ব্যাপারটা হচ্ছে মনি, অনেক সময় আতঙ্ক আর ভয়ের কারণে মনুষ্য তার বিবেক হারিয়ে ফেলে। আজ আমাদেরও তাই হলো। তার মুখের প্রতিচ্ছবি দেখে ভয় পেয়ে গেলাম, তাকে শিব ভেবে ফেললাম আমরা। কিন্তু আমাদের এটা সুনিশ্চিত করতেই হবে যে ও কি বাস্তবে আদৌ শিব। তার কেবল রূপটাই মহাদেবের মতো, নাকি তার স্বরূপ এবং শক্তিও? ও কি সাধারণ নাকি দেবাদিদেব? এবার যত শীঘ্র পারা যায় আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। আপনার থেকে বেশি ভালো ন্যায় বিচার কেই বা বোঝে? আমরা অনুরোধ করছি, আপনি যা ভালো বোঝেন শাস্তি দিয়ে দিন। ও যা করতে চায় ওকে করতে দাও। মহালসা, ওরে বাবা, এত ক্রোধ! তুমি ঠিক আছো তো? ক্রোধ নয় এটা, এ আমার ধৈর্যের পরীক্ষা। কে ওই মারতণ্ড? চায়টা কি? কোথা থেকে এসেছে? দেখেছো তো তোমরা সবাই কিভাবে কাকার সামনে পুরো কাহিনী উল্টে দিল, নিজেকে নির্দোষ প্রমাণিত করে দিল। আর ও যা যা বললো কাকা মেনে নিল।